গাইজ আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম লক্ষ্মী মোটরের আরেকটা নতুন গাড়ির ভিডিওতে। তবে ভিডিও শুরু করার আগে প্রতিবারের মতো একটাই কথা বলবো, যারা গাড়ির দাম এবং গাড়ির ডিটেল সম্পর্কে জানতে চান তারা নিচে ডিসক্রিপশন বক্সটা ফলো করবেন, সেখানে সমস্ত কিছু আমার ডিটেলসে দেওয়া আছে। আজকে যে গাড়িটা আমি আপনাদের জন্য এনেছি সেটা 2014 সালের গ্র্যান্ড আইটেন ম্যাগনা ডিজেল গাড়ি। সেকেন্ড ওনারের নামে রেজিস্ট্রেশন আছে ওয়েস্ট বেঙ্গলের বেহালা আরটিওর আন্ডারে। রোড ট্যাক্স পেমেন্ট করা আছে অক্টোবর 2024 অব্দি এবং ইন্স্যুরেন্স আপডেট আছে। গাড়িটা ভিডিও শুরু করার আগে যেটা আপনাদের বলবো, গাড়ির ম্যাক্সিমাম পার্ট মোটামুটি রংচং করা আছে যেহেতু পুরোনো গাড়ি, কিন্তু তা সত্ত্বেও ওভারঅল কন্ডিশন কিন্তু খুব ভালো আছে গাড়ি। আমি চলুন এক এক করে আপনাদেরকে দেখাই গাড়ির কন্ডিশনটা। প্রথমে যেটা দিয়ে শুরু করবো সেটা হলো বোনেট একদম স্ক্র্যাচলেস অবস্থায় আছে এবং অরিজিনাল পেন্টে আছে। বোনেটে কিন্তু কোথাও কোনো কালার হয়নি। বাম্পারে টুকটাক কালার হয়েছে এবং টুকটাক দাগদুগো আছে। ওভারঅল বাম্পার ফ্রেশ আছে। এক্সট্রা ফিটিংসের মধ্যে যেটা সামনে ফকলাইট লাগানো আছে কোম্পানি ফিটেড। টায়ারের কন্ডিশন আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন চারটে টায়ারই কিন্তু ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে। 81,000 কিলোমিটার গাড়ি চলেছে, তাই চারটে টায়ারই চেঞ্জ করে দিয়েছে ওনার। এখন একদম নতুন টায়ার পাবেন। এছাড়াও বাঁদিকের এই ভেতরে যে কোডটা থাকে, এই কোডটা ফাটা ছিল, তো আমি হুন্ডাই থেকেই একদম হুন্ডাইয়ের অরিজিনাল কোড নিয়ে এসে গাড়িতে লাগিয়ে দিয়েছি। এই তখন হুন্ডার স্টিকারও এখন অবধি তোলা হয়নি। আর বাঁদিকের মধ্যে যেগুলো এক্সট্রা ফিটিংস আছে, যার মধ্যে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে এই সাইডের পাটটা, হ্যান্ডেলে ক্রোম শো এবং ডোর ভাইজার, তিনটেই কিন্তু আলাদা করে লাগানো আছে। পেছনের টায়ারের কন্ডিশনটাও দেখুন, আপনাদের যেরকম বলছিলাম চারটে টায়ারই কিন্তু নতুন আছে। এটা হচ্ছে পেছনের টায়ারের কন্ডিশন। এবার আমি এক এক করে আপনাদেরকে টোটাল গাড়ির ডিটেলসটা দেখাচ্ছি, যে গাড়িটার যেমন এই বাঁ দিকের গাড়ির পিলারের কন্ডিশন এবং বাঁ দিকের সামনের গেটের সিলের কন্ডিশন। টোটাল গেট বডির দিকে টোটালটাই কিন্তু এখন অব্দি সিল আছে, কোথাও কোনো সিল কেটে রিপেয়ার হয়নি। এক্সট্রা ফিটিংসের মধ্যে গাড়িতে অনেক কিছু আছে। প্রথমে যেটা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে দেখুন, ভেতরে কিন্তু টোটালটা ল্যামিনেশন করা আছে গাড়িতে। এর সাথে এই উডেন ফিনিশ সমস্ত কিছু শো লাগানো আছে এবং জেভিসির টাচ স্ক্রিন মিউজিক সিস্টেমও কিন্তু গাড়িতে আপনারা পেয়ে যাবেন। তার সাথে আরও অনেক কিছু আপনাদেরকে দেখাচ্ছি এক এক করে। তার আগে নিয়ে যাব পেছনের গেটের পিলারের কন্ডিশনটা দেখাতে। এই হলো পেছনের গেটের পিলারের কন্ডিশন এবং এই হলো পেছনের গেটের সিলের কন্ডিশন। যাচ্ছি একদম পেছনের ভিউটা দেখাতে। এই হলো গাড়ির ব্যাক ভিউ। পেছনের দিকের মধ্যে যেটা আলাদা করে ইনস্টল করা হয়েছে সেটা হচ্ছে পার্কিং সেন্সার এবং ক্যামেরা। এগুলো কিন্তু সমস্ত কিছু আফটার মার্কেট গাড়িতে ইনস্টল করা হয়েছে। যেটা মেন দেখানোর আছে, যেটা বলছিলাম দেখাবো, এ দেখুন সোনির অ্যাম্পলিফায়ার অবধি গাড়িতে কিন্তু লাগানো আছে, তাই মিউজিক সিস্টেম নিয়ে আপনাদের কোনো কথা বলার জায়গা থাকবে না এই গাড়িতে। স্টেপনির টায়ারটাও আমি দেখিয়ে দিচ্ছি, একদম নতুন কন্ডিশনে স্টেপনির টায়ার নেই, কিন্তু ওভারঅল টায়ারের কন্ডিশন খুব ভালো। এই মুহূর্তে নিয়ে চেঞ্জের কোনো দরকার নেই। এই হলো গাড়ির ডান দিক, মানে ডান দিকের কন্ডিশন। ডান দিকটা মোটামুটি এখনও অরিজিনাল পেন্টে আছে। ডান দিকের পেছনের চাকাটাও দেখিয়ে দিচ্ছি, দেখুন এটাও একদম নতুন চাকা, মানে টায়ার একদম নতুন। ডান দিকের গেটের সিলের কন্ডিশনটাও দেখে নিন, টোটালটাই কিন্তু সিল আছে, কোথাও কোনো সিল কাটাকুটি নেই। এই হলো ডান দিকের পেছনের গেটের পিলারের কন্ডিশন। এবার নিয়ে যাবো সামনের গেটে, কিন্তু সামনের গেটে যাওয়ার আগে যেটা আপনাদেরকে দেখানোর, এই ডান দিকে একটাই শুধু দাগ আছে, শুধু এইটুকুনির জন্য আমি আর কোনো টাচ আপ করিনি, অরিজিনালটা অরিজিনালের মধ্যেই রেখে দিয়েছি। এই হলো ডান দিকের গেটের সিলের কন্ডিশন এবং এই হলো ডান দিকের গেটের পিলারের কন্ডিশন। এবার নিয়ে যাবো আপনাদের ইন্টেরিয়ারের দিকে। ইন্টেরিয়ারে যাওয়ার আগে যেটা সবার আগে বলবো, গাড়িতে ডুয়েল কি আমার কাছে অ্যাভেলেবেল আছে। ফিচার্সের মধ্যে যেগুলো পাচ্ছেন সেগুলো হচ্ছে এসি, পাওয়ার স্টিয়ারিং, সাথে পাবেন 4টে পাওয়ার উইন্ডো, সেন্ট্রাল লক উইথ রিমোট কি এবং মিরার অ্যাডজাস্টার অটোমেটিক। আর আগে যেরকম দেখালাম আপনাদের, দেখুন জেভিসির টাচ স্ক্রিন মিউজিক সিস্টেম তো গাড়িতে ইনস্টল আছেই, তার সাথে অ্যাম্বিয়েন্ট লাইট যেরকম প্রত্যেক গাড়িতে আমি লাগিয়ে দিই সেরকম লাগিয়ে দিয়েছি। সিট কভার অবধি গাড়িতে ইনস্টল করা আছে, খুব ভালো কন্ডিশনের। এই হলো তার ব্যাক ভিউ। এবং আরেকটা যেটা জিনিস দেখানোর, এরকম টুইটার, দুটো টুইটারও কিন্তু গাড়ির মধ্যে লাগানো আছে। আর ওই হচ্ছে বাঁদিকের কোনায় টুইটারটা ওখানে রাখা আছে। আমি একবার স্টার্ট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি গাড়ি কতটা চলেছে এখন অবধি। 81,205 কিলোমিটার মতো এই মুহূর্তে গাড়ি চলেছে। একবার স্টার্ট করে আপনাদের ইঞ্জিন কম্পার্টমেন্টটাও দেখিয়ে দিচ্ছি, তাহলে আরও ভালো বুঝতে সুবিধা হবে। আর ইঞ্জিন কম্পার্টমেন্টের মধ্যে একটা জিনিস আপনাদেরকে দেখানোর আছে, সেটাও নিয়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি। চলুন। এই হলো গাড়ির ইঞ্জিন
কম্পার্টমেন্ট, যেটা দিয়ে সবার আগে শুরু করবো দেখানো সেটা হচ্ছে অ্যাপ্রনের কন্ডিশন। এগুলো বাঁ দিকের অ্যাপ্রন টোটালটাই সিল আছে, ডান দিকের অ্যাপ্রনটাও সেম, এরকম ডান দিকের অ্যাপ্রনটাও কিন্তু টোটাল সিল আছে, টোটাল রিপেয়ারিং নেই। আর এইগুলো বনেটের সিলের কন্ডিশন সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি যাতে কোনো কনফিউশন না থাকে। সামনাসামনি কোনো ধাক্কা বিক্রি হয়েছিল গাড়িতে, এরকম কোনো ব্যাপার কিন্তু গাড়ির মধ্যে নেই। নতুন ব্যাটারি গাড়িতে ইনস্টল করা আছে, জাস্ট কিছুদিন বয়স। এবং হেডলাইটের যেহেতু বাল্ব চেঞ্জ করে হাই পাওয়ার লাগবে, হেডলাইটের ব্যাটারিতে ওয়ারিংগুলো এগুলো দিচ্ছে, ওগুলো রিপেয়ার লাগানোর জন্য রাখা আছে। আর ওভারঅল ইনপুট কন্ডিশনটা আপনাদের ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। এছাড়াও যারা গাড়ি সামনাসামনি দেখতে চান, ওপরে স্ক্রিনে যে নাম্বারটা শুনছে সেখানে ফোন করে আমার কাছে চলে আসুন, এসে সঙ্গে গাড়ি দেখুন, টেস্ট ড্রাইভ করুন, পছন্দ হলে তারপরে। আপাতত ভিডিও এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো গাড়ি নিয়ে অন্য কোনো ভিডিওতে। সবাই